তিনটে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো কাঁচা লঙ্কা দিয়ে মাত্র 30 টাকা, যাতে ট্রেনের টিকিট দিতে পারবে না। নমস্কার বন্ধুরা, আপনারা তো অনেকেই রাজুদার কথা শুনেছেন। সেই রাজুদার পকেট পরোটা আজকে বাড়িতে তৈরি করব, আর তার সাথে যে তরকারিটা থাকে সেটাও তৈরি করে দেখাবো। তো চলো, সেই তরকারির জন্য আলু আর মটরটা সিদ্ধ করতে বসিয়েছি। মটর আর আলু সিদ্ধ হচ্ছে, এর মধ্যে হলুদটা দিয়ে দেবো, এর মধ্যে লবণটাও দিয়ে দিচ্ছি। আলু আর মটরের মধ্যে হলুদটা দিয়েছি কারণ কালারটা খুব সুন্দর আসে সিদ্ধর পরে। চাপা দিয়ে দিচ্ছি, এটা সিদ্ধ হোক ততক্ষণ। আলু আর মটরটা ততক্ষণ সিদ্ধ হতে থাক, আমি ময়দাটা এখানে মেখে নিই। 500 ময়দা নিয়েছি এখানে, আর এখানে অল্প লবণ দিয়ে দিচ্ছি স্বাদের জন্য। অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে মাখবো ময়ামটা। হাত দিয়ে প্রথমে ভালো করে এরকমই সবকিছু মাখিয়ে নিতে হবে ময়দার সাথে। এখানে অল্প অল্প জল দিয়ে মাখতে হবে। ময়দাটা যত ভালো করে মাখবে পরোটাটা ততই ভালো হবে। দেখুন আঙুলটা ঢুকে যাচ্ছে ময়দার মধ্যে, এরকমই কিন্তু নরম থাকতে হবে ময়দাটা। যে কোনো ভিজে কাপড় দিয়ে চাপা দিয়ে রাখতে হবে, পুরো কিন্তু আধা ঘন্টার জন্যই চাপা দিয়ে রাখবো আমি। যতক্ষণ রেস্টে রাখবে ততই ভালো হবে। আলু আর মটরটা সিদ্ধ হয়ে গেছে, লাভিয়ে নিচ্ছি এবারে। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি সয়াবিন ভাজার জন্য। সয়াবিনটা আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম, এরকম নরম নরম হয়ে গেছে। এবার জল ছেঁকে এই তেলের মধ্যে দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, সয়াবিনটা ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সয়াবিনের মধ্যে অল্প নুন দিয়ে দিচ্ছি আর অল্প হলুদ দিয়ে দিচ্ছি। দেখুন সয়াবিনটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তরকারিটা তৈরির জন্য। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে দিয়ে দিচ্ছি ফোড়নে। তেলের মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। একটু আলুটা ভেঙে নিচ্ছি, কারণ তরকারিটা একটু মোটা টাইপের হয়, তো সেই জন্য আলুটা ভেঙে নিচ্ছি। বেশি ভাঙবো না, মাঝারি সাইজের ভেঙে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আদা আর রসুন দিয়ে দিচ্ছি। আদা আর রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এবার টমেটোটা দিয়ে দিচ্ছি। আলু আর মটর সেদ্ধর সময় হলুদ দিয়েছি, সেই জন্য আমি অল্প হলুদ দিচ্ছি। এর মধ্যে লবণও দিয়ে দিচ্ছি অল্প করে। জিরে ধনে বাটাটা দিয়ে দিচ্ছি। জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। কালারটা দেখুন কত সুন্দর এর মধ্যে চলে এসেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এর মধ্যে আলু সিদ্ধ আর মটর সিদ্ধটা দিয়ে দিচ্ছি, দিয়ে কষাবো ভালো করে। অল্প করে জল দিয়ে কষাতে হবে মশলাটা। ভাজা সয়াবিনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে তরকারিতে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, অল্প করেই জল দেবো কারণ এটা মোটা মোটা করব। একটু চাপা দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। ঢাকা খুলে একবার ভালো করে নেড়ে দিচ্ছি। গোটা গরম মশলা বেটে নিয়ে এসেছি, এবারে দিয়ে দিচ্ছি। দেখুন এরকমই তরকারিটা মোটা রাখতে হবে, একদম রাজুদার স্টাইলে কিন্তু তৈরি করেছি তরকারিটা, মোটা মোটা। তরকারিটা হয়ে গেছে, এবার লাভিয়ে নিচ্ছি।
তরকারিটা হয়ে গেছে, এবারে ময়দার লেচি কেটে নেবো এক এক করে। ময়দাটা আরেকবার ভালো করে মেখে নিই। লেচিগুলো বেশি বড় করব না, বেশি ছোট করব না, একদম মিডিয়াম সাইজের করব। দেখুন একদম মিডিয়াম সাইজ করে নিয়েছি, মিডিয়াম সাইজের লেচিগুলো কেটে নেবো এক এক করে। আমাদের তো সব সময় রাজুদার পরোটা খেতে যাওয়া সম্ভব হয় না, সেই জন্য ভাবলাম রাজুদারই মতনই বাড়িতে পকেট পরোটা তৈরি করে দেখি, আর তার সাথে তরকারিটাও তৈরি করি। এক এক করে এবার রুটিগুলো বেলে নেবো, একদম নরম করে পাতলা করে বেলতে হবে। এটা কিন্তু সঙ্গে সঙ্গে বেলে সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে। এর উপর থেকে এবার তেল দিয়ে ভাজতে হবে অল্প করে করে। আবার একটা দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। 3 পিস পরোটা, আনলিমিটেড তরকারি, একটা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, একটা ডিম সিদ্ধ। অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্টে জানাবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন।